জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। মনোমিতার নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে শুরু করছি নতুন পর্ব এবং আজকে আমাদের মধ্যে এসছে রেনেসা। রেনেসার কেমন লাগছে মনোমিতা? মনোমিতা দেখছো তুমি? হ্যাঁ দেখি, ভালো লাগছে। নতুন করে মানে কি বলবো, নিজেকে খোঁজা, নিজেকে পাওয়া, যেন মনে হচ্ছে নিজে সবকিছু বলতে, যে শুনতে পারছি, বলতে পারছি, এটাই সব থেকে ভালো লাগা। এই জন্যই আমাদের এই মনোমিতা প্ল্যাটফর্ম, যাতে করে তুমি তোমার কথা আমাদের সবার সাথে শেয়ার করে নিজেকে একটু হালকা করতে পারো। তাই রেনেসা আজকে চলে এসছে। রেনেসা কোথা থেকে এসছে, রেনেসার পুরো পরিচয়, রেনেসার স্ট্রাগল স্টোরি সব আমরা আজকের পর্বে শুনে নেব। নমস্কার, প্রথমে বলি আমি রেনেসা, আমি টালা থেকে আসছি। আমার বিবাহিত জীবন 29 বছর। 29 বছর? রেনেসাকে দেখলে কেউ বলবে 29 বছরের বিবাহিত জীবন? তো বিয়ের আগে তো একটা লাইফ থাকে মেয়েদের, সেটা বিয়ের পরটা নতুন করে আর কি পাওয়া, তা যেটা ভেবে ভাবা ছিল তার অনেক কিছু পাওয়া না পাওয়ার মধ্যে দিয়ে চলেছি। তো যেটা আমার সব থেকে বড় সমস্যা ছিল, আমরা যৌথ পরিবার শরীরে, সেটা আমার সমস্যা না। সমস্যাটা ছিল যে ভেবেছিলাম সেখান থেকেই কিছু একটা করা, কিছু একটা ভাবা, কিন্তু সেটা আমি পাইনি। কারণ এটা আমার বাড়ির, আমার মানে কারোর এটা রাজি ছিল না যে আমি চাকরি করি বা আমি নিজে আবার এস্টাবলিশড হই। কারণ আমি এখন পুরোপুরি হাউস ওয়াইফ, আমাকে পুরোটাই ডিপেন্ড করতে হয়, এটা থেকেই বেরোতে পারলাম না। তো মানে তুমি কি আগে কখনো চাকরি করতে? না, করতাম না, টিউশন করতাম, কিন্তু টিউশন করলেও নিজের একটা আর্নিং ছিল, একটা স্বাধীনতা ছিল, হ্যাঁ। কিন্তু এখন সেই জিনিসটা নেই, এখন ফুললি ডিপেন্ডেন্ট। পুরোপুরি ডিপেন্ডেন্ট। তারপরে তো সেখান থেকে বলতে পারলাম না। শুধু তাই না, তারপরে বিয়ে মানে বছর খানিক বাদে মেয়ে হলো। এবার মেয়েও মানে কি বলবো, খুব খুব অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, এতদিন অসুস্থ হয়ে পড়ে সামান্য কিছু থেকে বড় একটা কিছু হয়ে যায়, কোনো কিছু অল্পেতে হয় সেরে যায় না, এবং সেটা মানে সাংঘাতিক রূপ নেয়। এটা কিন্তু বাস্তু দোষের জন্য হয়, আপনার বাড়ির প্রবলেম থাকে, হতে পারে। আসলে আগেকার দিনে তো এইগুলোকে কখনো অত করে মিটারা দেখো, দীপশ্রী কিন্তু আমি এখনো ইন্ট্রোডাকশন দিইনি, তার আগেই কিন্তু দীপশ্রী ঢুকে পড়েছে। তাই নতুন করে দীপশ্রী যে আছে এটা তোমাদের আর বোধহয় বলার দরকার নেই। তো এবার সেটা হতে পারে, কিন্তু মানে ও সব সময় মানে ওরা একটার পর একটা পরে আর ওঠে। মানে ডাক্তার আমার মাসকাবাড়ির মতো, মানে যেরকম মাসকাবাড়িতে বাজার দোকান রেশন না পায়। এই যে পরে আর ওঠে বলছেন, বা প্রত্যেক মাসে যে অসুস্থ থাকা, সেটা কি জ্বর সর্দি কাশি রিলেটেড? কিন্তু জ্বর সর্দি কাশি না, জ্বর সর্দি কাশি রয়েছে, খুব ছোট্ট একটা ব্যাপার, হয়তো অ্যালার্জি এসে গেল, অ্যালার্জিটা একটু ছড়িয়ে গেল। মানে কিছু না কিছু খুব ছোট জিনিস থেকে সেটাই আর কি মানে বড় আকার ধারণ করে। স্কিনের প্রবলেম হ্যাঁ, স্কিনের প্রবলেম চলে আসছে, বুকের প্রবলেম আসছে, মানে সর্দি কাশি, শারীরিক অ্যালার্জি, মানে কত শরীরের বয়স মেয়ে? মেয়ে এমএসসি কমপ্লিট করেছে। ওরে বাবা, তো বড় মেয়ে হয়ে গেছে। আমি তো ভাবছিলাম ছোট বাচ্চা হয়তো। না এটা কি করে হয় আমি বলছি। প্রথম কথা বলছি যে এই যে আমাদের শরীর তো তিনটে জিনিসের কম্বিনেশন, বাত পিত্ত কফ। এবার ওই কফের জায়গাটা, শ্লেষ্মাটা বেড়ে যাচ্ছে, তার মানে এক্সটার্নাল হিউমিডিটি, এক্সটার্নাল ওয়াটার জিনিসটা আমার বাইরে থেকে আসছে, এক্সটার্নাল ময়েশ্চার আমি বেশি নিয়ে নিচ্ছি বাইরে থেকে। তার মানে আপনি বলছেন আপনার পুরনো বাড়ি মানেই মোটা দেওয়াল, সেখানে ঠান্ডা লাগার জায়গাটা সেখানে Definitely. একদম রোদ আলো আসে না, এবং এবং ডাক্তাররা definitely, এবং ডাক্তাররা বলছেন যে ঘর চেঞ্জ করতে হবে, না হলে ওই ড্যাম্পের কারণেই হয়তো এতটা এটা অসুস্থ হতে হয়ে পারে। পড়ছে। তারপরে যেমন একটা চাকরি করলো, চাকরি মানে হঠাৎ দেখি ওর পাটা ফুলতে আরম্ভ করেছে, পাটা পুরো ফুলে লাল হয়ে গেল। কেন, কি ধরনের চাকরি? সারাদিন দাঁড়িয়ে থাকা? দাঁড়িয়ে থাকে না, ও যখন সেক্টর 5 থেকে যখন ফিরছে, ওদের মোড়ে ওর চাকরি ছিল। এবার বাসে কি হচ্ছে, এই যে আদানিতে একটা পা দিয়ে আসছে, একটা পা ঝুলতে গেলে এতটাই ভিড় থাকছে, পাটা ভার পড়ছে, কিন্তু হওয়ার কথা না। ডাক্তাররা খুব অবাক, প্রচুর টেস্ট হয়েছে, চাকরিটা ছাড়তে হলো। কি পাটা পুরো ফুটে লাল ডাক্তার, ও ছোট্ট একটা ব্যাপার, কিন্তু সে থেকে দেখা গেল যতটা আর্ন করলো তার থেকে বেশি আমার মানে বিভিন্ন রকম টেস্ট এবং ডাক্তারের বেরিয়ে গেল ওষুধে। হ্যাঁ, আর একটা গল্প যেটা আমি ওর কাছ থেকে শুনলাম, অপুর সংসারের শুটিং হয়েছিল ওর বাড়িতে। তার মানে আমি তারা বুঝতেই পারছো যে ওর বাড়িটা কতটা পুরনো, এবং এই পুরোনো দিনের যে বাড়িগুলো হয়
যেহেতু ও বলেছে আগে যে বসে দেওয়াল মোটা, ডেফিনেটলি আমার নিজেরও পুরোনো দিনের বাড়ি, দেওয়াল মোটা, কিন্তু প্রপার মেনটেনেন্সের দরকার। আমি জানি না ওর বাড়িটা কতটা মেনটেন্ড, তো যার জন্য কি হয় প্রবলেমটা, এই দেওয়ালগুলো গরমকালে কিন্তু খুব আরাম, এখানে বাড়িগুলো ঠান্ডা থাকে। কেন কি এই বাড়িগুলো প্রচন্ডভাবে ড্যাম্প হয়। আমার নিজের বাড়ির মানে আদার্স দিক থেকে, নতুন বাড়ির থেকে কিছুটা হয়তো সবাই বলে তোর বাড়ির দেওয়াল অনেকটা মোটা, কিন্তু বর্ষাকালে এই ড্যাম্পের প্রবলেমটা আমার বাড়িতে হয়। হ্যাঁ, প্রপার মেনটেনেন্স করলে তবে জায়গাটা ঠিক থাকে। আপনি জানি না ওর বাড়ি কতটা মেনটেন বা কতটা তুমি করতে পারো। ওর মেয়ের এই যে প্রবলেমগুলো, সেইগুলো কিন্তু ওই বোধহয় ড্যাম্প আর ওই জায়গাটা থেকেই আসে, বাড়ির প্রবলেম থেকেই আসছে। ও যেটা বললো দাঁড়িয়ে থাকলে বলছিলে পায়ে পা ভিজে যায়, এটা অবভিয়াসলি এটা এই প্রবলেম থেকেই আসছে। এর রেমেডিটা কি? ওর মেয়ের এই যে আজকের দিনে দাঁড়িয়ে ওর পক্ষে নতুন বাড়িতে এই মোমেন্টে শিফট করা সম্ভব না, তো তাহলে কি করতে হবে? তাহলে এই পজিশন থেকে এমন কিছু একটা রেমেডি চাই যেখানে ও দাঁড়িয়ে ওর মেয়ের জন্য একটা প্রপার ওয়েতে, মানে শরীরটাকে যাতে সে ঠিক রাখতে পারে, যাতে সে আরো এগোতে পারে, বা একটা পজিটিভিটি ক্রিয়েট করা ওর বাড়ির এই এনভায়রনমেন্টের মধ্যে। তার জন্য কি কি করার দরকার সেটা একটু দিব্যশ্রী আমাদের একটু গাইড করে দেবে। প্রথম কথা হলো, এই বাস্তুতে থেকে কোনো কিছু ভালো করা সম্ভব না, রাতোরাত তো ভালো করা সম্ভব না। আর এখানে থাকতে থাকতে এমন একটা ডিপ্রেশন ভেতরে চলে এসেছে যে আমি যদি এখন নতুন করে কোনো মেডিটেশন বা কিছু বলি, কোনো সিম্বল কিছু বলি, করতে পারবো, আর এখানে থেকেই কিছু পজিটিভিটি আসবে না। সেই জন্য আমি যে দুটো ওয়ে আউট বলবো, সেই দুটো ওয়ে আউট কি করবে, ভেতর থেকে ডিপ্রেশনটা কিছুটা কাটাবে, আর সেকেন্ডলি কি করবে, পথ দেখাবে এই জায়গাটাকে ছাড়া। কারণ এখানে এটা না ছাড়লে কিন্তু এটা ঠিক হবে। এখানে থেকে আপনি কিছু করবেন না, কারণ এখানে থেকে লোকের লাইফে তো আপস অ্যান্ড ডাউনস হয়, এখানে থেকে ওনার ডাউনস অ্যান্ড ডাউনস। তো সেই জন্য আমি দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে, এটা উনিও করবেন, ওনার মেয়েও করবেন। যে সময়টায় বাড়িতে সবাই নিস্তব্ধ থাকবে বা কেউ ডিস্টার্ব করবে না, কেউ দেখবে না, সেই সময় বাড়ির ওনার রুমেই, কারণ বাড়ির বাইরে অন্য জায়গায় শরিকি বাড়ি তো সবাই দেখলে অনেকে অনেক কিছু ভাবে, তো ওনার রুমে উনি যে জায়গাটায় বসলে ভালো ফিল করবে বা প্রবলেম হবে না, সেখানে বসে চোখ বন্ধ করে একটা ওম চিহ্ন মনে মনে চিন্তা করবে। আর ওম চিহ্নর বাইরে একটা এই অ্যান্টি ক্লকওয়াইজ একটা দাগ, একটা ফায়ারি লাইন এরম 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 করে ঘুরছে, এরকম হবে, ঠিক আছে? এবং কিভাবে ঘুরছে, কিভাবে চিন্তা করবে, সে ঘোড়াটা আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি, কারণ ওই লাইনটা কিন্তু বন্ধ করা যাবে। কিভাবে চিন্তা করবেন আমি একটা ড্র করে দেখিয়ে দিচ্ছি। ওম চিহ্নটা, এই ওমটা যে কল্পনা করবেন, এটার চারদিকে যে একটা সার্কেল, মানে চিন্তা করতে বলেছি ফায়ারি সার্কেল, সেটা কিন্তু এই রকম হবে, এরকম 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 এরকম, মানে বলতে বোঝাতে পারছি, এরকম 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 আবার এরকম এরকম, মানে এই জিনিসটা কিন্তু লাগবেও না, আবার এই জিনিসটা আবার ঘোরাবেও না। এরকম হওয়ার পরে আবার নতুন করে এরকম শুরু হবে, এবং এরকম করতে করতে যখন মনটা একটু শান্ত হবে তখন ছেড়ে দেবেন। আমি কিন্তু কখনো বলি না যে 100 বার করুন, 108 বার করুন, 50 বার করুন, কারণ বারের চিন্তা করলে কিন্তু তখন কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। সেকেন্ড টিপস হলো, অপরাজিতা ফুল আছে ব্লু কালার, চন্দন পাতায় লাল চন্দন কাঠ দিয়ে অপরাজিতা ফুলটাকে ঘষবেন। ঘষলে যে পাল্পটা রেডি হবে সেটাকে আপনি স্টোর করে রাখবেন। প্রত্যেক দিন সেখান থেকে একটুখানি নিয়ে এই গলার এখানটায় লাগিয়ে রাখবেন। যদি দেখেন যে সেটা সরেও গেল, উঠেও গেল, তাও সেই যে অপরাজিতার রসটাও লাগতে হবে, কালারটাও যদি আসে ভালো হয়, সেটা কিন্তু সবাই, মানে আপনি আপনার এটার এফেক্ট কি? এটা এই যে ডিপ্রেশনটা কাটবে, পথটা এই যে ওম চিহ্নও সেই ভেতর থেকে শান্ত হবে। যদি নিজেকে না কন্ট্রোলে আনেন, অপরচুনিটি আসবে না। তো আমি তো নেগেটিভ চিন্তা করতে 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 ভেতরটা পুরো নেগেটিভ হয়ে গেছে, ওটাকে তো নিউট্রালাইজ করতে পারছে। তো এই দুটো কিন্তু মেনটেন করলে উনি অনেক ভালো ফল পাবেন, এবং উনি নিজেই নিশ্চয়ই কমেন্টে লিখবেন যে পরবর্তীকালে উনি কি, ওনার স্বপ্নটা কিভাবে সফল। ওনার সাথে তোমরা যারা রয়েছো এই রকম প্রবলেম ফেস করছো, তারাও কিন্তু এই অপরাজিতা ফুলের ও যে রেমেডিটা বললো
সেটা ট্রাই করে দেখো যে তোমরা আরও কোনো মানে নতুন সুযোগ পাচ্ছ কিনা, বা এই ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে পারছো কিনা, বা অবস্ট্যাকেল যেগুলো লাইফে আসছে সেগুলোকে তোমরা ওভারকাম করতে পারছো কিনা। যদি করতে পারো তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে তোমরা লিখে জানিও যে হ্যাঁ দিদি, যে আমরা ওভারকাম করতে পেরেছি, বা এই যে রেমেডি দীপশ্রী বলেছে এটাতে আমরাও উপকৃত হয়েছি। এইগুলো কিন্তু আমরা তোমাদের থেকে একদম আশা করি, এবং আমি চাইবো যে তোমরা যত সর্বাধিক পরিমাণে হোক সঠিক উত্তর পাঠাও। যদি তোমরা সঠিক উত্তর সর্বাধিক পরিমাণে পাঠাও তাহলে তো জানোই মনোমিতাতে আসার অগ্রাধিকার পাবে তোমরা আমাদের সাথে পরবর্তী আর অবশ্যই আমাদের মনোমিতা চ্যানেল কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে সেটা কিন্তু ফলো করো, লাইক করো। চলে যাব আজকের প্রশ্নের, যেটা সঠিক উত্তর তোমাদেরকে দিতে হবে, তবেই আসতে পারবে মনোমিতাতে। তো সেই প্রশ্নটা হলো, একটা ফুলের কথা বলেছে আমাদের দীপশ্রী, সেই ফুলটা কিন্তু কোনো কিছু দিয়ে একটা ঘষতে বলেছে। সেই ফুলটা কি আর কি দিয়ে ঘষতে হবে, এই দুটো কিন্তু তোমাদের বলতে হবে আমাদের কমেন্ট বক্সে। এবং যার উত্তর সঠিক হবে আমরা মাসের শেষে গিয়ে প্রত্যেকটা এপিসোডে, যদি ধরো তোমার উত্তরে প্রত্যেকটা এপিসোডে আমরা দেখে সঠিক হয়েছে, তোমাকেই কিন্তু ডাকবো আমাদের মনোমিতাতে আমাদের সাথে যোগ করার জন্য। এবার দিয়ে দেবো আমাদের রেনেসাকে, গিফট আমরা রেখে দিয়েছি জন্য, সেইগুলো চলো দেখা যাক আমরা কি দিচ্ছি রেনেসাকে। হাক্তার ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে আজকে রেনেসার জন্য। অদ্বিতীয় বুটিকের তরফ থেকে এই সুন্দর সিল্কের শাড়িটা রেনেসাকে দেয়া হচ্ছে। দীপশ্রী দিচ্ছে এটা খুব সুন্দর মেমেন্টো আজকে রেনেসাকে। আজকে যেতে যেতে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের এতটা সাপোর্ট